আসসালামু আলাইকুম গাইস, আমি সুয়াইদ চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমি নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট আয়োজিত বৈশাখী মেলায় গেস্ট হিসেবে ঘুরতে গেছিলাম। আমি আমার পুরো জার্নিটি দেখানোর চেষ্টা করছি। আমি আমার ফ্যামিলির সাথে সকালবেলায় হাজির হয়ে গেছিলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। আমি এখন স্টেশনের ভিতরে প্রবেশ করছি এবং আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। যখন ট্রেনের দিকে যাচ্ছিলাম তখন দেখি কালো বোরকা পরা মেয়েটি সেই দৌড় দিচ্ছে। আমি সেই মজা পেয়েছিলাম। আমি এখন ট্রেনের কাছে গিয়ে ট্রেনে উঠলাম। ও গিয়ে আমাদের নির্ধারিত সিটে আমরা বসেছি। আমি রওনা দিলাম আমার গন্তব্যে। এটি অক্টোরমোড় ফ্লাইওভার। এখানে রাতের বেলায় ঘুরতে সেই মজা। আমিও কয়েকবার এসেছি এখানে রাতে ঘুরতে। আমরা এখন হরিয়ান স্টেশন পার হলাম। বাইরের পরিবেশটি অনেক সুন্দর। আমাকে অনেক মুগ্ধ করেছে বাইরের পরিবেশটি। আমি জানালা দিয়ে বাইরে দেখছিলাম, খুব আনন্দ লাগছিল, অনেক বাতাস ছিল। এখানে রেল ক্রসিং হচ্ছিল, আমি সেটি জানালা দিয়ে দেখছিলাম। অতঃপর আমরা পৌঁছে গেছি আব্দুলপুর জংশনে। এ হচ্ছে আব্দুলপুর জংশন। আমি এখন ট্রেন থেকে নেমে অটোর দিকে যাচ্ছি। আমি এখন স্টেশনের ভিতর থেকে বের হয়ে এসে অটোতে উঠলাম। আপনারা দূরে কিন্তু একটি ভাটা দেখতে পাচ্ছেন, এটি ক্যান্টনমেন্ট এরিয়া। এখানে কলেজে পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছিল, তাই এগুলো সাজানো হয়েছে। এই হচ্ছে ক্যান্টনমেন্টের গেট। গেটের সামনে থেকে নেমে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। এবার আমরা পৌঁছে গেছি বৈশাখী মেলায়। এখানে অনেক ধরনের জিনিসের দোকান ছিল। এখানে ছোট্ট করে একটি পুকুর করে তার উপরে পাতিহাঁসের বাচ্চা ছেড়ে রেখেছিল এবং পিচ্চিগুলো সেগুলো আনন্দ সহকারে দেখছিল। ও সামনে রয়েছে একটি ফুচকার স্টল। আমি সবগুলো দোকান আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছিলাম। এটি একটি মাটির জিনিসের স্টল। এখানে মাটির ফিল্টার সহ নানা ধরনের জিনিস রয়েছে। এখানে কাস্তে বটি পাওয়া যাচ্ছিল, তাই আমার নানা নাড়াচাড়া করে দেখছিল। এখানে খেলনার দোকান রয়েছে ও সাথে কসমেটিকের দোকানও রয়েছে। কসমেটিকের দোকান থেকে আমার আম্মু আমার খালামণিকে একটি আংটি গিফট করেছে। আমি আপনাদেরকে একটু চারপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে আর্মিরা নাচছিল, আমি সেটা দেখে সেই মজা পেয়েছি। গান শোনাবো বৈশাখের বিকেলে বেলায় তোমায় নিয়ে
এটি একটি হাতে চালিত নাগরদোলা। আমি এটিতে উঠেছিলাম, কিন্তু এর ভিডিও করতে পারিনি। এই পুকুরে অনেকে টিকিট কেটে নৌকায় উঠছিল এবং এখানে বালিশ খেলা হচ্ছিল। এরপর গেলাম 10 টাকার টিকিট কেটে বানর ও সাপের খেলা দেখতে। আপনারাও দেখুন সাপের খেলা। একটি সাপ আমাদের দিকে এগিয়ে আসছিল। আমরা তো সেই ভয় পেয়েছি। এরপর গেলাম বানরের দিকে। একটু বানরের সাথে হাত মিলিয়েছিলাম, আমিও বানরের মতো লাফিয়ে বেড়াই কিনা, তাই একটু বন্ধুত্ব করছিলাম, তাই আর কি। এরপর গেছিলাম আলপনা ঘরে। নিজের গালে শুভ নববর্ষ লেখা আর্ট করলাম। এবার গেলাম পান্তা ভাত, ভর্তা, কাঁচামরিচ ও ইলিশ মাছের স্টলে। আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন কি কি ওখানে পাওয়া যাচ্ছিল। আমি স্টলের ভিতরে ও বাইরে ঘুরে ঘুরে দেখছিলাম, ফুলগুলো নাড়াচাড়া করছিলাম। এই স্টেজটা খুবই দারুণ। এখানে শুভ নববর্ষ ও 1431 সাল লেখা ছিল। কি সুন্দর করে সাজানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমিও এই স্টেজে উঠে কয়েকটি ছবি তুলেছি ও একটু ভিডিও করলাম। এই স্টলে মাটির নকশি হাঁড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। হাঁড়িতে অনেক ধরনের খাবার সাজানো ছিল। এখানকার সব স্টোরের খাবার ও প্রত্যেকটি জিনিসের পরিবেশন খুবই সুন্দর ছিল। এই স্টলে সবগুলো জিনিস টাটকা সবজি দিয়ে ডিজাইন করে তৈরি করা। প্রত্যেকটি জিনিস আমি কাছ থেকে দেখছিলাম ও অনেক মুগ্ধ হচ্ছিলাম। ঘুরতে ঘুরতে লেগে গেল খিদা, তাই ফুচকার স্টলে গিয়ে এক প্লেট ফুচকা অর্ডার করে খেয়ে নিলাম। ফুচকাটা খেতে ভালো হলেও টকটা অত টেস্টি ছিল না। আমি আবার খুবই ফুচকা লাভার। এরপর চলে আসলাম ক্যান্টনমেন্ট চিড়িয়াখানায়। এটি খুবই ছোট্ট একটি চিড়িয়াখানা। এখানে ময়ূর, তিতির পাখি ও হরিণ ছিল। আমি গ্রিলে ঝুলে ঝুলে হরিণ দেখছিলাম। ক্যান্টনমেন্টের ভিতরে রাস্তায় একটু ঘোরাঘুরি করলাম। এরপর চলে গেলাম সিএসডিতে। এটি মূলত ক্যান্টিন, বাট সেখানে গিয়ে দেখি এটি বন্ধ, এজন্য কিছুই কিনতে পারিনি। দুঃখের সাথে ফিরে আসতে হলো। সিএসডির সামনে একটু ঘুরে সেখান থেকে আমরা বিদায় নিলাম। ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আমরা নাটোর উত্তরা গণভবনে গিয়েছিলাম। সেই জার্নিটি এর পরের ভিডিওতে আপলোড দেব। আসসালামু আলাইকুম।